অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম প্রকাশিত হয়েছে। এখানে দেখুন প্রতিটি বিভাগের টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখুন এটা যে কলম, বিভাগ বা ক্ষেত্র এটা একটা কলম, বিকল্প বা ইনপুট এটা একটা কলম, আর নির্দেশনা এটা একটা কলম। তো এইখানে কিন্তু লেখা আছে সঠিক হলে টিক চিহ্ন দিন, তো টিক চিহ্ন দেবেন। পরিবারের প্রধানের নাম, সেটা বাবা হতে পারে যদি বাবা থাকে, বা স্বামী হতে পারে। পুরো নাম দেবেন, আধার কার্ড অনুযায়ী কিন্তু করবেন। জন্ম তারিখ, দিন, মাস এবং বছর অনুসারে এখানে টিক দেবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ উনি পুরুষ, মহিলা বা অন্যান্য কি আছে এখানে টিক দেবেন। পরিবার প্রধানের আধার নম্বর, যিনি হেড তার আধার নম্বরটা এখানে দেবেন এবং এখানে একটা টিক দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা এখানে পুট করবেন, এখানে টিক দেবেন। পরিবারের সদস্য সংখ্যা কজন আছে সেখানে লিখবেন, 6, 5, 4 যা আছে লিখবেন। এখানে স্থায়ী ঠিকানাটা লিখবেন। যোগাযোগ নম্বর অর্থাৎ মোবাইল নাম্বার দেবেন। এখানে যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক এবং আধার নম্বর। পরিবারের সকল সদস্যের কিন্তু এখানে দিতে হবে। পরিবার যিনি প্রধান তার নাম এখানে দেবেন। সদস্য যদি 5 জন থাকে, 4 জন থাকে, তাহলে সেক্ষেত্রে সদস্য 1, 2 যেভাবে আছে সেভাবে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর সমস্ত কিছু আপনাকে পরপর দিতে হবে। এখানে হ্যাঁতে ক্লিক করে এখানে পাশেও একটা টিক চিহ্ন দেবেন। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে নগদ অর্থ স্থানান্তরের জন্য বা ট্রান্সফারের জন্য। তাহলে এখানে হেড অফ ফ্যামিলির অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর যারা যারা সদস্য আছেন প্রাপ্তবয়স্ক তাদের কিন্তু অ্যাকাউন্ট নম্বর দেবেন, বাকিদের দেওয়ার দরকার নেই। আর এখানে দেওয়া বলা হয়েছে যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা দিতে বলা হচ্ছে। এবার সিরিয়াল 11টা দেখুন, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে বলা হচ্ছে সকলের। এখানে সকলের ভোটার কার্ডের নাম্বার দেবেন যাদের আছে। 12 নম্বর দেখুন বিভাগ আছে, আপনি অসংরক্ষিত নাকি অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, তফসলি, এটা আপনি টিক করেন তাহলে কিন্তু আপনাকে একটা শংসাপত্র দিতেই হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনি যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরনটা কি, সেটা কি এএওয়াই নাকি কোনটা? পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা হ্যাঁ অথবা না না লিখে এখানে টিক দেবেন। বাড়ির ধরনটা কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তারপর এখানে একটা টিক চিহ্ন দেবেন। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি থাকে তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, আরওআর এর একটা আপডেটেড কপি আপনাকে তারিখ সহ জমা দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত সেটা শতকে অবশ্যই লিখবেন, এখানে লেখা আছে শতক। রেজিস্ট্রেশন নথি লাগবে, সর্বশেষ আরওআর নাম্বার এখানে লাগবে। যানবাহন, আপনি বা আপনার পরিবারের কারো সদস্যর কি অবাণিজ্যিক অর্থাৎ পার্সোনাল যদি মোটর চালিত 4 চাকা গাড়ি থাকে সেক্ষেত্রে হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না করে আপনাকে কিন্তু একটা ডকুমেন্টস লাগবে। যদি হ্যাঁ হয় গাড়ির নম্বরটা আপনাকে লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে লিখতে হবে এবং তার যে আরসি কপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। সদস্যের স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে সেটা কি সরকারি নাকি বেসরকারি, তার সাম অ্যাসিওর্ড কত, প্রিমিয়ামের বিবরণটা এখানে লিখে এখানে টিক দেবেন। এখানে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ প্যান কার্ড থাকলে পরে ট্যাক্স, কোনো প্রফেশনাল কাজে যুক্ত থাকলে পি ট্যাক্স নিশ্চয় দিয়েই থাকেন। সেক্ষেত্রে হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না করে এখানে টিক দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকলে পরে প্যান কার্ড যাদের যাদের আছে তাদের ক্ষেত্রে হ্যাঁ না লিখে তাদের কিন্তু প্যান নাম্বারটা এখানে লিখবেন, এদিকে একটা করে টিক দিয়ে দেবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান অর্থাৎ উনি যদি কোনো কাজ করে থাকেন সেটা কি সরকারি নাকি বেসরকারি নাকি সংগঠিত, কী রকম ধরনের কাজ সেটা করার পর সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন যদি থাকে। প্রয়োজনীয় কিন্তু আপনাকে একটা নথি একটা দিতে হবে। পরিবারের প্রধান ছাড়া সদস্য 1, 2, 3, 4, 5 তাদের ক্ষেত্রে কিন্তু সেম একই জিনিস আপনাকে করতে হবে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত সেটা আপনাকে এখানে লিখতে হবে সংখ্যায়, যে কতজন আছে, 4 নাকি 5 নাকি 6 প্রত্যেকটা পরিবারের
সদস্যদের তথ্য দেবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাই কিন্তু এখানে লাগবে। গ্র্যাজুয়েশন হলে এখানে গ্র্যাজুয়েশন লিখবেন, এইচএস হলে এইচএস লিখবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক এরকম যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ অথবা নাতে ক্লিক করে আপনাকে প্রয়োজনীয় কিন্তু একটা স্বঘোষণাপত্র দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় হ্যাঁ, অথবা না থাকলে নাতে ক্লিক করে আপনাকে একটা স্লিপ দিতে হবে পেনশনের। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকলে না, এবং সেটা জিএসটি নাম্বার থাকলে সেটা লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ এখানে সকল সদস্যের একটা বার্ষিক আয় এখানে আপনাকে অঙ্কে লিখতে হবে এবং আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে সেক্ষেত্রে পরিবারের প্রধানের যদি নামে থাকে সেখানে লিখবেন প্রযোজ্য আছে বা প্রযোজ্য নয়। কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ শর্টকাটে কেসিসি বলা হয়, কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সকল তথ্য আপনাকে এখানে দিতে হবে এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ এখানে দিতে হবে। যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি কি ট্রাইব্যুনালে বিচারাধীন সেটা আছে কিনা সেটা আপনাকে লিখতে হবে প্রযোজ্য নয় কিনা। যদি না হয় না, যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ দিতে হবে আপনাকে। আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছেন সেটা এখানে পুট করে দেবেন। সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে কিছু লেখা দরকার নাই, এই রোটা ফাঁকাই থাকবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এবার বাচ্চাদের কিন্তু ডিটেলস আপনাকে দিতে হবে। সতেরে সকল শিশু সদস্যের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য যদি 5 জন থাকে, 4 জন থাকে, যতজন আছে তাদের টিকা যদি থাকে সেটা হ্যাঁ লিখবেন, টিকা করা হয়নি থাকলে না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা দেওয়ার তারিখটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? অর্থাৎ কি কি সুবিধা আপনি পাচ্ছেন, পরিবারের প্রধান কি পাচ্ছে নাকি পায় না? যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নামটা আপনাকে লিখতে হবে, প্রকল্পের নামটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার নামে যতগুলো স্কিম আছে সেই স্কিমগুলো আপনাকে লিখতে হবে। দেখা গেল কৃষক বন্ধু, আপনার অন্যান্য স্কিম যত আছে গভর্নমেন্টের সেগুলো একে একে লিখতে হবে। হ্যাঁ থাকলে হ্যাঁ লিখবেন, না থাকলে লেখার প্রয়োজন নেই। বাকি সদস্যের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, প্রকল্পের নাম এবং আপনি কি বেরিয়ে যেতে চাইছেন সেটা থাকলে পরে আপনাকে সেটাও লিখতে হবে। এখানে দেখুন বাদ দেওয়া হলে কারণটা কিন্তু অফিসার কিন্তু এখানে লিখে দেবেন যে কি কারণে আপনি বাদ দিতে চাইছেন। অফিসার নিজেই কিন্তু এখানে কারণটা লিখে দেবেন, এখানে আপনাকে লেখার দরকার নেই। ঘোষণা এবং সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত অর্থাৎ উপরে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য, এবং যদি আমি কোনো কিছু ভুল দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমি নিজেই তার জন্য দোষী এবং আমার এই সুবিধাটা বঞ্চিত হবে। আপনি নিজেই কিন্তু এটা সম্মত প্রদান করছেন। এখানে আপনাকে সম্মত ক্লিক করে ফর্মটি যাচাই এখানে একটা টিক দিয়ে দেবেন। অবশ্যই এখানে আপনি একটা সাইন করবেন, সাইন করার পর দিয়ে দিয়েছেন এখানে একটা টিক দেবেন। এখানে দ্রষ্টব্য দেখুন, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন, একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অর্থাৎ অফিসিয়াল ইউজ অনলি, এখানে কিন্তু আপনাকে ফিল আপ করার দরকার নেই, তবুও কিন্তু আপনি ফিল আপ করে দিয়ে ওনার কাজটা আগিয়ে দিতে পারেন। এখানে যিনি আবেদন করছেন, যিনি অ্যাপ্লিক্যান্ট, ওনার নাম, ওনার গ্রাম শহর পঞ্চায়েত বা ব্লক বা পৌরসভা, ওনার জেলা, সমস্ত কিছু তথ্য দিয়ে দিবেন। এই লাইনটা কিন্তু সেই অফিসার বলছে, যে অফিসার চেক করছেন উনি বলছেন আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি অথবা আমি সঠিক পাইনি। ঠিক আছে, এবার উনি সেটাকে তিনি গ্রহণ করবেন নাকি রিজেক্ট করবেন সেটা কিন্তু সুপারিশ দিচ্ছেন ওনার হায়ার অথরিটিকে। অর্থাৎ উনি যদি বিডিও হন, এসডিও হন, উনি পাঠাবেন ডিএমকে, আর ডিএম কিন্তু এটা সর্বশেষ অনুমোদনকারী। এই জায়গাগুলো আপনারা ফিল আপ করবেন না, এটা যিনি এসডিও বিডিও আছেন ওনারাই সই করে এটা ডিএম অফিসে চলে যাবে।